এবার ফাঁকা খাতা জমা দিয়ে ডাক্তার, হ্যাঁ ঠিকই শুনেছেন, ভুল শোনেননি আপনি। তো এই আপডেটটি আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো। আমি শিক্ষাকুটির এর চিন্ময় দাস। তো যাই হোক, এবার ফাঁকা খাতা জমা দিয়েই ডাক্তার, নিট পরীক্ষায় বড়সড় দুর্নীতির অভিযোগ এবং অভিযোগে শিক্ষক কিন্তু ধৃত। তো কি ছিল সেই ঘটনাটা সেটা একবার জেনে নিই, যে সত্যি এই ধরনের যদি সাদা খাতা জমা দিয়ে ডাক্তার তৈরি হয় সমাজে, তাহলে তার পরিস্থিতিটা কি দাঁড়াবে। তো এটা শুনেও অন্তত শিহরণ লাগে। অন্তত চাকরির চলে যাওয়ার যে সাদা খাতা সেটা আমরা শুনেছি, কিন্তু এক্ষেত্রে ডাক্তার পড়াশোনার জন্য সাদা খাতাই ডাক্তার হবে, তো এটা সত্যি একটা অন্য ধরনের খবরই বলা চলে। তো এতদিন রাজ্যে ফাঁকা খাতা জমা দিয়ে শিক্ষক পদের চাকরি পাওয়ার খবর সামনে এসেছে। এবার ফাঁকা খাতা জমা দিয়ে ডাক্তার হওয়ার ঘটনা সামনে এলো। তবে এই দুর্নীতি বাংলার নয়, ঘটেছে গুজরাটে। নিট পরীক্ষায় বড়সড় দুর্নীতির ঘটনায় ধৃত শিক্ষক। ডাক্তার হওয়ার জন্য নিট ইউজি পরীক্ষা নেওয়া হয়। এই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় পাশ করলে তবেই ভারতের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে স্নাতক স্তরে এমবিবিএস, ডেন্টাল, বিডিএস কিংবা আয়ুষ, বিএএমএস, বিইউএমএস, বিএইচএমএস কোর্স পড়া যায়। আর এবার এই প্রবেশিকা পরীক্ষাকে কেন্দ্র করেই ফাঁস হলো এক বড় মাপের দুর্নীতি চক্র। ঘটনাটি ঘটেছে গুজরাটের পঞ্চমহল জেলার গোদ্রায়। এক স্কুল শিক্ষক আরো দুই ব্যক্তির বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছে। অন্তত 6 জন নিট ইউজি পরীক্ষার্থীকে 10 লক্ষ টাকার বিনিময়ে তাদের প্রশ্নপত্র সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। জানা গেছে যে গত রবিবার গোদ্রায় জলরাম স্কুলে নিট পরীক্ষার একটি সেন্টার ছিল। সেখানকার পদার্থবিদ্যার শিক্ষক তুষার ভাট ছিলেন ওই পরীক্ষা কেন্দ্রের উপ সুপারিনটেন্ডেন্ট। এফআইআর অনুসারে ওই শিক্ষকের সঙ্গে কয়েকজন পরীক্ষার্থীর অর্ধেক বিনিময়ে তাদের না জানা প্রশ্নের উত্তর লিখে দেওয়ার বিষয়ে বোঝাপড়া হয়েছিল। তবে পরীক্ষার আগেই এই বেআইনি কার্যকলাপ সম্পর্কে এক গোপন সূত্রে খবর পেয়েছিলেন পঞ্চমহলের জেলা শাসক। এরপর হানা দিয়ে ওই শিক্ষকের মোবাইল বাজেয়াপ্ত করা হয়। তুষার ভাটের ফোন থেকে 16 জন পরীক্ষার্থীর তালিকা পাওয়া যায়। ওই তালিকায় তাদের নাম, সঙ্গে সঙ্গে তাদের রোল নম্বর, পরীক্ষা কেন্দ্রও ছিল। অপরাধ স্বীকার করে নেন ওই শিক্ষক। তিনি জানান, ওই তালিকায় 6 জন পরীক্ষার্থী তাদের প্রশ্নপত্র সমাধান করার জন্য 10 লক্ষ টাকা করে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল। তুষার ভাট, পরশুরাম রায় এবং আরিক ঘোড়াকে গ্রেপ্তার করা হয়। তো সত্যি এই ধরনের যদি ঘটনাগুলো ঘটতে থাকে, তাহলে কিন্তু ভবিষ্যৎটা সত্যি খুব খারাপ পর্যায়ে যাচ্ছে। তো যাই হোক, শুনতে থাকুন, পাশে থাকুন শিক্ষা কুটিরের। আর এই ধরনের ফাঁকা ওয়েমার দিয়ে ডাক্তারের আপনাদের মূল্যবান মন্তব্য, কমেন্টগুলো করতে ভুলবেন না। ঠিক আছে, শিক্ষা কুটিরের সঙ্গে জুড়ে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন শিক্ষা কুটির। ধন্যবাদ।